আবহাওয়া হালকা ঠান্ডা ঠান্ডা, আর চারিদিকেই যেন জল থই থই করছে। চতুর্দিকেই জল, বৃষ্টি আর বৃষ্টি, অবিরাম বৃষ্টি, আর কোনো মতেই যেন রোদের দেখা নেই। তো এই অবস্থায় কি করা? আর এই অবস্থায় হয় কি বন্ধুরা বলুন তো? এই অবস্থায় আমাদের ঘরদোরের পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। যত ব্যাকটেরিয়া জীবাণুর বাসা কিন্তু বাঁধে এই সময়তেই। আর এই সময়তে আমাদের কাপড় জামা খুব বেশি ময়লা হয়ে যায়, জীবাণু জমে যায়, এবং কাপড় কাচলেও বাতাসের আবহাওয়ার আর্দ্রতার জন্য কাপড় জামা বলতে গেলে শুকোয় না। তবুও কি কাজের বন্ধ আছে? কাজের বন্ধ নেই। অবিরাম সকাল থেকে বৃষ্টি চলেইছে, কিন্তু কাজের বন্ধ নেই। কাজও চলবে, বৃষ্টিও চলবে। আজকে এমনই টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, কাপড় জামা কাচা প্রত্যেকটি ঘরে রেগুলার, কারো বেশি কারো কম, নেই এমন বলা যায় না, আছেই। কাপড় জামা কেচে তো নিলাম বর্ষাকালে, কিন্তু শুকোবে কিভাবে? জল টেনে নেওয়াই হচ্ছে কথা। বন্ধুরা, কাপড় জামা যেমন ভেজা মেলছি ওরকমই ভেজা তুলছি, রোদের দেখা নেই, ঘরেই মেলছি কিন্তু শুকিয়ে যাচ্ছে। এমন কি টিপস আছে যাতে করে কাপড় জামা পরিষ্কারভাবে ছেড়েও যাবে, বেশি কাচতেও হবে না, আবার অতিরিক্ত ময়লা জিনিসও পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম জীবাণু ব্যাকটেরিয়া জমবে না, রোদে না দিলেও কাপড়ে ছাড়বে সুগন্ধ এবং ব্যাকটেরিয়াও ধ্বংস হবে। তো চলুন বন্ধুরা, আজকে টিপস শুরু করা যাক। তো এখন দেখুন, আমি একটা মুখ খোলা গামলা নিয়েছি, আর গামলার ভেতরে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু ভারী টাইপের কাপড় জামা কাচতে হলে বর্ষাকালে জীবাণুকে নষ্ট করবার জন্য হালকা গরম জল ব্যবহার করতে পারেন। মানে যে কাপড়গুলো গরম জল দিলে নষ্ট হবে না, সেই রকম হালকা গরম জল ব্যবহার করুন। আপনি গরম জলে কিংবা নর্মাল জলে লেবুর রস দিতে পারেন। ভিনেগার এখন সার্ফের সঙ্গে দিতেই হবে, কারণ জমে থাকা ব্যাকটেরিয়াকে নষ্ট করতে খুব কাজে লাগে বর্ষাকালে এই ভিনেগারের ব্যবহার আমাদের করতেই হবে বর্ষাকালে ঘর তোর মোছার জন্য। বন্ধুরা, এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই সোডা আমাদের জামা কাপড়ে অতিরিক্ত ময়লা দূর করতে সাহায্য করে, উৎকট দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। এখন আমি দিয়ে দিচ্ছি প্রতিদিনের ব্যবহার করা যে ডিটারজেন্ট পাউডার, সেটা তো 1 চামচ দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো গুলিয়ে নিচ্ছি, ফেনা উৎপন্ন হচ্ছে, আরও জল দিচ্ছি। বন্ধুরা, ভারী ভারী কাপড় জামাও কিন্তু এই বর্ষাকালে বিচ্ছিরি গন্ধ ছাড়বে না, ব্যাকটেরিয়া ছত্রাক জন্মাবে না। জামা কাপড় এই বর্ষাকালের ভালোভাবে না শুকোলে কি হয়, বাজে একটা গন্ধ ছেড়ে যায়, আর এই গন্ধওয়ালা জামা কাপড় পরে বাইরে বেরোনোও অসম্ভব, আবার লোকের সামনে দাঁড়ালেও লোক মুখের দিকে তাকায়, সত্যি সত্যি লজ্জা লাগে। তো বন্ধুরা, এই বর্ষাকালে দেখুন, এই শ্রাবণ মাস চলছে, ভাদ্র মাসেও কিন্তু বেশ ভালো রকমই বৃষ্টি হয়। তো এরপর জামা কাপড়গুলো আপনারা দেখলেন, একটু সার্ফ নিলাম, একটু বেকিং সোডা নিলাম, একটু লেবুর রস নিলাম। যদি আপনার কাছে লেবু সবসময় না থাকে, আপনি ভিনেগারের একটা বোতল এই বর্ষাকালের জন্য কিনে রেখে দেন। ঘর মোছার ক্ষেত্রেও কাজে লাগবে, জামা কাপড় ধোয়ার ক্ষেত্রেও কাজে লাগবে। ভিনেগারটাই বর্ষাকালে অবশ্যই কিনে রাখুন। তো জামা কাপড় পরিষ্কার করবার জন্য এরকমভাবে আমি সার্ফে ভালো করে জামা কাপড়গুলোকে মেখে নিচ্ছি। যেহেতু লেবুর রস দিয়েছি, সোডা দিয়েছি, ভিনেগার দিয়েছি, খুব বেশি ময়লা ছাড়াতে সময়ও লাগবে না, আর খুব বেশি কাচাকাচিও করতে হবে না, সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কার হয়ে গেলেও শুকনো হতে বেশি সময়ও লাগে না। তো বন্ধুরা, ভারী ভারী জামা কাপড়ই ছিল আজকের জন্য, তাই আজকে যা কাচার সেগুলো কেচে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো খুব ভালোভাবে পরিষ্কার করে কেচে নিচ্ছি। এই জামা কাপড়গুলোকে আমি 3 ভাবে পরিষ্কার জলে ধোবো। তো যে রকমটা আপনাদের পছন্দ হয় সেটাই কিন্তু আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। তো এখন পরিষ্কার মতো ভালোভাবে কেচে নিচ্ছি। এরপর আমি প্রথমে নর্মাল জলে ধুয়ে নেব। এই জলে আমি এখন কিন্তু কিছুই মেশাবো না, ঠিক
বাইরে মেলার পূর্বে কিংবা ছাদে মেলার পূর্বে আমি মেশাবো। তো প্রথমে নর্মাল জলে দেখুন আমি একটা ভারী মোটা গেঞ্জি এইভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এই যেহেতু বর্ষাকাল চলছে, খুব ভালোভাবে নিংড়ে নেন, যাতে একটুও জল না থাকে। নিংড়ে ভালোভাবে জামা কাপড়টাকে ঝেড়ে নেবেন। ঝেড়ে তারপর ক্লিপ রাখবেন, ক্লিপ দিয়ে জামা কাপড় মেলবেন। তো ভালোভাবে নর্মাল জলে ধুয়ে নেবার পরে আপনাদেরকে আমি বললাম না তিন রকমভাবে ধোয়া দেখাবো। একটা মুখ খোলা গামলায় জল নিয়েছি, আর দুটো বালতিতে দুরকমভাবে জল নিয়েছি। এরপর প্রথমে আমি একটা বালতিতে নিয়ে নিচ্ছি ভিনেগার। বন্ধুরা, জামা কাপড় যদি হালকাভাবে শুকায়, 2 দিন শুকাতে সময় লাগে, তাও কিন্তু গন্ধ ছাড়বে না, আর কোনো রকম ব্যাকটেরিয়া জীবাণুও নষ্ট হবে না। তো এখন এরকমভাবে ডুবিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেন। তারপর ভিনেগার জল থেকে জামা কাপড় ভালোভাবে নিয়ে হাওয়াতে মেলে দেন। বন্ধুরা, এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কমফোর্ট। কমফোর্টের সুগন্ধ বেশ কিছুদিন থাকে, এটা মানতেই হবে। তবে এই আকাশি কালারের মানে স্কাই কালার যে কমফোর্টটা, এর যে গন্ধটা, এটা আমার খুবই ভালো লাগে। আরও একটা গোলাপি রঙের কমফোর্ট পাওয়া যায়, সেই গন্ধটা অতটাও আমার পছন্দ নয়। তবে আপনার যেটা পছন্দ সেই কমফোর্টটা আপনি ইউজ করতেই পারেন। কমফোর্টের অনেক কাজ, সুগন্ধ ধরে রাখে জামা কাপড়ে, তারপর ব্যাকটেরিয়া সৃষ্টি হতে দেয় না, আর জামা কাপড়কে খুব তাড়াতাড়ি শুকিয়ে দেয়। তাই বর্ষাকালে এই কমফোর্টটা অবশ্যই ঘরে কিনে রাখুন। অভাবে আপনি ভিনেগার ব্যবহার করতে পারেন, তবে ভিনেগারের এত সুন্দর গন্ধ ছাড়ে না। বন্ধুরা, যদি কিছু না থাকে, একটা ডেটল অবশ্যই বর্ষাকালে রাখুন। ডেটল জলে জামা কাপড় ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেন। মেলবার পূর্বে ভালো করে নিংড়ে জামা কাপড় মিলে দিন। আর জামা কাপড় মেলার পর যেখানে মিলছেন, যদি রুমে মেলে নেন, তাহলে রুমে 1 বাটি নুন অবশ্যই রেখে দেবেন। আর্দ্রতাকে শুষতে অনেকখানি কাজে দেয়। তো বন্ধুরা, আমি আমার ব্যালকনিতে এইভাবে জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে ভালোভাবে ঝেড়ে মেলে নিয়েছি। কিন্তু বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি, করার কি আছে, জামা কাপড় তো মিলতেই হবে। তো আপনারাও যখন এইভাবে জামা কাপড় ধুয়ে নেবেন বর্ষাকালে, 3টার মধ্যে যে কোনো একটা টিপস অ্যাপ্লাই করবেন, দেখবেন জামা কাপড় খুব শীঘ্রই শুকিয়ে যাচ্ছে, বিচ্ছিরি উৎকট গন্ধও থাকছে না, ব্যাকটেরিয়া জীবাণুর বালাইও থাকছে না। তো বন্ধুরা, এই টিপস আপনাদের এই বর্ষাকালে অবশ্যই কাজে লাগবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।